নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরও দুটো নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি। আজকে এই একটা লাউ দিয়ে মাছের ঝোল করব, আর লাউয়ের যে খোসাটা থাকবে সেটা দিয়ে বাটা করব। আর দুটোই কিন্তু দারুণ লাগে খেতে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। আজকে লাউটা আমি চায়না পুঁটি মাছ দিয়ে রান্না করব, আর তার জন্য মাছটা কাটতে দেরি হবে বলে আমি মাছটা আগে থেকে কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। এবারে লাউটা কেটে নিচ্ছি। লাউটা দেখুন কি সুন্দর কচি, বীজগুলো বড় হয়নি। লাউয়ের এই খোসাগুলো একটাও ফেলবো না, এই খোসাটা দিয়েই বাটা করব। আজকে মাছের ঝোলের জন্য লাউটা একটু বড় বড় করে কাটবো। এমনিতে আমি ছোটো ছোটোই কাটি, আজকে একটু বড় করে কাটবো। লাউটা কেটে নিলাম, এবার এই ছাঁকনি থালার মধ্যে রেখে দিচ্ছি, তাহলে জলটা ঝরে যাবে। আর লাউয়ের খোসাটাও ধুয়ে ধুয়ে রেডি করে রাখবো, পরে কেটে নেব। মোটামুটি করে সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার উনুনটা জ্বালিয়ে ঝটপট করে রান্নাটা করে নিব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে থাক, আর এই ফাঁকে আমি মাছটা মেখে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। আর মাছগুলো দেখুন কত সুন্দর টাটকা, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাছগুলো একেবারে টাটকাই আছে। এবার লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছটা মেখে নিয়েছি, এবার কড়াইয়ে সামান্য একটুখানি সরষের তেল দিয়ে কয়েকটা মশলা ভেজে নেব। মশলার মধ্যে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, নিয়েছি 1 চামচ মৌরি আর 1 চামচ গোটা জিরা। এবার লঙ্কাগুলো এরকম ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, নইলে আবার গায়ে ছিটকাবে। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি, একটু নাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে দেবো সামান্য একটুখানি রাঁধুনি। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবারে মাছ ভাজার জন্য কড়াইয়ে দেবো সরষের তেল, আর তেলটা একটু বেশি করে দিলাম, এই তেলেই রান্নাটা করবো। টাটকা মাছ, তাই খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নেব। এবারে মাছ ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দেব, আর ফোড়ন দেব গোটা জিরা আর তেজপাতা দিয়ে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা লাউটা দেবো।
ফোড়নের উপরে লাউটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার স্বাদ মতো লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো। আর এই ফাঁকে আমি ভেজে রাখা মশলাটা বেটে নিচ্ছি। মশলাটা বাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এদিকে লাউটাও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে মশলাটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রান্না করে দেখুন লাউয়ের মধ্যে কত জল উঠেছে। এবারে মশলার সঙ্গে এই জলটাকে একটু শুকিয়ে নেব, আর এতে করে মশলাটাও কষানো হয়ে যাবে। লাউটা রান্না হচ্ছে, আর এদিকে বাটার জন্য লাউর খোসাটা আমি কেটে রেডি করে নিচ্ছি। মশলার সঙ্গে লাউটা খুব ভালো করে কষে গেছে। এবারে ঝোলের জন্য জল দেবো। তবে জলটা কিন্তু অল্প করেই দেবো, লাউ তরকারি বেশি ঝোল ঝোল হলে ভালো লাগে না, একটু মাখা মাখা করবো। রান্নায় বলক উঠে গেছে, এবারে ভেজে রাখা মাছগুলো দেবো। মাছগুলো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিলাম। এবারে 4-5 মিনিট রান্না করে নিব। লাউয়ের তরকারি একদম রেডি হয়ে গেছে। এবারে 1 চামচ চিনি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। আর লাউয়ের তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এবারে লাউয়ের খোসাটা বাটা করার জন্য শুকনো খোলায় 1 চামচ কালো জিরা ভেজে নামিয়ে নিচ্ছি। কালো জিরাটা ভাজা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি শিলনোড়ায়। এবার কড়াইয়ে দেবো সামান্য একটুখানি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে দেবো 2টো শুকনো লঙ্কা, কয়েক কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি 2টো ঝাল কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দেবো কেটে রাখা পেঁয়াজ আর লাউয়ের খোসা। এবার এর উপরে
স্বাদ মতো লবণ দেবো আর সামান্য একটুখানি হলুদ দেবো। হলুদ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে এটাকে একটু ভাজা ভাজা মতো করে নেবো। এতে করে সেদ্ধও হবে আর ভাজা ভাজা হয়ে যাবে। 4-5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিলাম লাউয়ের খোসাটা। মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করেছি। এবার ঢাকাটা খুলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে বাটা করে নেব। লাউয়ের খোসাটা দেখুন সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে বেশি ভাজবো না, শুধু একটু জলটা কমে গেলে নামিয়ে দিচ্ছি। সব কিছু একবার শিলনোড়ায় নামিয়ে নিচ্ছি, একসঙ্গে করে বেটে নেব। আমি শিলনোড়ায় বাটছি বলে এরকম গরম গরম অবস্থাতেই বাটছি, তাহলে বাটতে সুবিধা হচ্ছে। আর আপনারা যদি মিক্সিতে দেন তাহলে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেবেন। খুব সুন্দর মিহি করে বেটে নিয়েছি। আর বাটা কিন্তু যত ভালো করে বাটা হয় খেতে তত বেশি ভালো লাগে। বাটা একদম রেডি হয়ে গেছে। এবারে গরম গরম ভাতের সঙ্গে একটুখানি সর্ষের তেল দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। গরম গরম ভাতের সঙ্গে এরকম লাউয়ের খোসা বাটা খেতে কিন্তু দারুণ লাগে। আর সঙ্গে যদি থাকে এরকম লাউ দিয়ে মাছের ঝোল, তাহলে দুপুরে খাওয়াটা কিন্তু দারুণ জমে যাবে। দেখুন রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে, আর লাউগুলোও দেখুন কত সুন্দর গলে গেছে। যাই হোক, আজকের এই রেসিপি দুটো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন।